হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বিকাডক্সিম ক্যাপসুল সম্পর্কে। মোটা হওয়ার জন্য যারা বিকাডক্সিম ক্যাপসুল ব্যবহার করেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ক্যাপসুলটির মধ্যে কি কি ভিটামিনস আছে এবং কিভাবে এই ভিটামিনসগুলো আমাদের শরীরে কাজ করে। তো বন্ধুরা, দেরি না করে প্রথমেই জেনে নিই বিকাডক্সিম ক্যাপসুলের ইনগ্রিডিয়েন্টস। এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। বিকাডক্সিম ক্যাপসুল এক ধরনের মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ক্যাপসুল। এর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন সি, ই, B1, B2, B6, নিকোটিনামাইড, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, জিঙ্ক। এই ধরনের বিভিন্ন রকম ভিটামিন ও মিনারেল আছে এই ক্যাপসুলটির মধ্যে। এবার জানবো এই ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। যাদের শরীর দুর্বল ভাব, ইউনিতে কমজোরি, ক্যালসিয়ামের কমি দূর করার জন্য ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ই, B1, B2, B6 এই সমস্ত ধরনের ভিটামিনের কমিকে দূর করার সাথে সাথে আমাদের শরীরের স্কিনের কমজোরিকেও দূর করে থাকে। যেমন স্কিনের ড্রাইনেস বা শুষ্ক হলে এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। সাথে অ্যানিমিয়া ও আলজেমিয়াকেও ঠিক করে থাকে। যেমন মাঝের মধ্যেই ভুলে যাওয়া রোগ বা মেমোরি লসের প্রবলেম থাকে, সেইগুলিকেও ঠিক করে থাকে। প্রেগনেন্টের পর আইভির কমি থাকলে এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন। এবার জানবো এই ক্যাপসুলটি ব্যবহার করলে মোটা হওয়া যায় কি না। বন্ধুরা, বিকাডক্সিম ক্যাপসুল ছোট্ট একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ক্যাপসুল। এই ক্যাপসুলটি ব্যবহার করলে আপনি মোটা হতে পারবেন না। আমাদের শরীরে প্রত্যেক দিন যে ভিটামিন ও মিনারেলসের কমি থাকে সেই কমিগুলোকে পূরণ করে থাকে। এই ক্যাপসুলটির মধ্যে কোনো প্রোটিন উপাদান নেই, তাই এই ক্যাপসুলটি ব্যবহার করলে আপনি মোটা হতে পারবেন না। তবে আপনি স্মার্ট হতে পারবেন, আপনার শরীরের স্ট্যামিনাকে বাড়িয়ে তুলবে, সাথে আপনার শরীরের কিছু পার্ট ইনক্রিজ হতে পারে। এবার জানবো এটি কিভাবে ব্যবহার করব। একটি ক্যাপসুল দিনে 2 বার সকাল সন্ধ্যে ব্যবহার করতে পারি, বা দিনে 1 বার রাত্রিতে ব্যবহার করতে পারি। এই ক্যাপসুলটি সম্পর্কে যদি আরও কিছু তথ্য জানার থাকে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।